নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি অলরেডি একটু লিখে রেখেছি নবম শ্রেণী জীবন বিজ্ঞান। এর আগে তোমাদের আমি জীবন বিজ্ঞানের উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি এবং তাদের প্রত্যেকটির বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করেছি। আজকের এই টিউটোরিয়ালে আমি আলোচনা করব উদ্ভিদ এবং প্রাণী রাজ্যের যারা ছিল তাদের কিছু পার্থক্য আছে, সেই পার্থক্য নিয়ে আজকের এই টিউটোরিয়ালে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসবো এবার ক্লাসে। প্রথম হেডিংটি যদি তোমরা এবার একটু খেয়াল করো, একদম উপরে দেখো কি লেখা আছে, অ্যালগি। অ্যালগির আরেকটি নাম হচ্ছে থ্যালোফাইটা। অ্যালগি যার আরেকটি নাম হচ্ছে থ্যালোফাইটা। তারপরে হচ্ছে ব্রায়োফাইটা, আর একটা আছে টেরিডোফাইটা। তার মানে তোমরা দেখে বুঝতে পারছো যে প্রথমে অ্যালগি বা থ্যালোফাইটা, তারপরটা হচ্ছে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। এদের তিনজনের মধ্যে কি পার্থক্য আছে সেই পার্থক্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে যদি আমরা অ্যালগির দিকে একটু দেখি বা থ্যালোফাইটার দিকে যদি দেখি, অ্যালগি এক নাম্বার হচ্ছে স্বভোজী, অপুষ্পক আর হচ্ছে লিঙ্গধর উদ্ভিদ। তার মানে অ্যালগি হচ্ছে স্বভোজী, অপুষ্পক এবং লিঙ্গধর উদ্ভিদ। এবার আমরা যদি একটু ব্রায়োফাইটাতে আসি, সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে যে ব্রায়োফাইটা স্বভোজী, অপুষ্পক, লিঙ্গধর উদ্ভিদ। তার মানে অ্যালগি এবং ব্রায়োফাইটা যে পার্থক্য, অ্যালগিও স্বভোজী, অপুষ্পক, লিঙ্গধর উদ্ভিদ এবং ব্রায়োফাইটা কিন্তু স্বভোজী, অপুষ্পক, লিঙ্গধর উদ্ভিদ, এই দুটো সমান এদের পার্থক্যের মধ্যে। এবার টেরিডোফাইটার দিকে যদি আমরা আরেকটু নজর রাখি তাহলে দেখা যাবে যে টেরিডোফাইটা স্বভোজী, অপুষ্পক, রেণুধর উদ্ভিদ। দেখো পার্থক্যটা কোথায়, এরা স্বভোজী অপুষ্পক ছিল, এও স্বভোজী অপুষ্পক, এটা হচ্ছে লিঙ্গধর উদ্ভিদ, এই হচ্ছে কি রেণুধর উদ্ভিদ। বোঝা গেল? এবার 2 নম্বরের ক্ষেত্রে থ্যালোফাইটা বা অ্যালগির ক্ষেত্রে যদি আমরা দেখি যে দেহ সরলতম থ্যালাস প্রকৃতির। অ্যালগির দেহ হচ্ছে সরলতম থ্যালাস প্রকৃতির। এবার ব্র্যাকেটের মধ্যে একটু দেখো, কেবল প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। তার মানে প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত হওয়ার জন্য এই অ্যালগি বা থ্যালোফাইটার যে দেহ সেটা হচ্ছে সরলতম থ্যালাস প্রকৃতির হয়ে থাকে। ক্লিয়ার? এবার ব্রায়োফাইটার দিকে যে দেহ থ্যালাস প্রকৃতির অথবা মূলবিহীন এবং পাতা ও কাণ্ডে বিভক্ত হয়ে থাকে। ব্রায়োফাইটা দেহ থ্যালাস প্রকৃতির এরও হয়, অথবা মূলবিহীন এবং পাতা ও কাণ্ডই বিভক্ত অবস্থায় থাকে ব্রায়োফাইটা। তারপর টেরিডোফাইটার দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। টেরিডোফাইটার দেহ হচ্ছে মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত সম্পূর্ণ ভাবে থাকে এরা। এবার 3 নম্বরের ক্ষেত্রে দেখো সংবহন কলা নেই কার, অ্যালগি। অ্যালগি বা থ্যালোফাইটার সংবহন কলা নেই। যেমন কার কার হতে পারে, স্পাইরোগাইরা আর হচ্ছে ক্লোরেল্লা। তার মানে স্পাইরোগাইরা এবং ক্লোরেল্লার এদের সংবহন কলা নেই, যার মধ্যে অ্যালগি রাজ্য অবস্থান করেছে বা থ্যালোফাইটা রাজ্য অবস্থান করেছে। ওকে, এবার ব্রায়োফাইটার দিকে প্রকৃত সংবহন কলা থাকে না। ব্রায়োফাইটার দেহ প্রকৃত সংবহন কলা থাকে না। যেমন কি রিকশিয়া আর মস। রিকশিয়া এবং মস নামক উদ্ভিদ ব্রায়োফাইটার উদাহরণ। এই রিকশিয়া এবং মসের প্রকৃত সংবহন কলা থাকে না। ক্লিয়ার? 3 নম্বরে প্রকৃত সংবহন কলা থাকে কার, টেরিডোফাইটা। টেরিডোফাইটার প্রকৃত সংবহন কলা থাকে। যেমন কি ফার্ন আর শুষণী। ফার্ন এবং শুষণী নামক উদ্ভিদে সংবহন কলা থাকে, যেটা হচ্ছে কার, টেরিডোফাইটা রাজ্যের উদাহরণ। ক্লিয়ার? আশা করি অ্যালগি বা থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা নিয়ে কোনো সমস্যা নেই। এইবার আমরা আসব জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম নিয়ে একটু আলোচনা। জিমনোস্পার্মের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে রেণুপত্রীগুলি একত্রে রেণুপত্র মঞ্জর গঠন করে। মানে রেণু যে পত্র, সেই পত্রগুলি একত্রে রেণুপত্র মঞ্জরি গঠন করে থাকে। কে, জিমনোস্পার্মের ক্ষেত্রে যে রেণুপত্র আছে, এটা অ্যাকচুয়ালি পত্রী হবে না, পত্র হবে, রেণুপত্র। রেণুপত্রগুলি একত্রে রেণুপত্র মঞ্জরি গঠন করে। এটার ক্ষেত্রে রেণুপত্রগুলি একত্রে ফুল গঠন করে। এটা হচ্ছে রেণুপত্র মঞ্জরি গঠন করে, আর এটা হচ্ছে
একত্রে ফুল গঠন করে কে? অ্যাঞ্জিওস্পার্ম। তারপরে জিমনোস্পার্মের ক্ষেত্রে রেণুপত্র কাষ্ঠল, রেণুপত্র হচ্ছে কাষ্ঠল, এখানে ডিম্বাশয়, গর্ভদণ্ড এবং গর্ভশীর্ষ গঠিত হয় না। তার মানে জিমনোস্পার্মে কি হয় না? ডিম্বাশয়, গর্ভদণ্ড এবং গর্ভশীর্ষ গঠিত হয় না, কারণ এর হচ্ছে কাষ্ঠল প্রকৃতির এর পত্রগুলি। আর অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে রেণুপত্র নরম, রেণুপত্রটা থেকে একদম নরম বা সফট, এটি এক বা একাধিক গর্ভপত্রযুক্ত। এই অ্যাঞ্জিওস্পার্ম এক অথবা একের বেশি গর্ভপত্রযুক্ত হয়। 3 নম্বরে দেখো, জিমনোস্পার্মের ক্ষেত্রে নিষেকের পরেই নিষেকের পূর্বেই শস্য গঠিত হয়। তার মানে এর নিষেক করার আগেই জিমনোস্পার্মে ফল গঠিত হয়ে যায়, মানে শস্য গঠিত হয়। যেমন তার সাইকাস এবং পাইনাস, এই দুটো উদ্ভিদ এরা কি করবে? নিষেকের আগেই ফল উৎপন্ন করে দিবে। খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে যে সাইকাস এবং পাইনাস এই দুটো উদ্ভিদ এরা নিষেকের আগেই ফল উৎপন্ন করে। সেটা কার মধ্যে? জিমনোস্পার্মের মধ্যে কিন্তু এটা আছে। এবার অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে নিষেকের পরে শস্য গঠিত হয়। অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে হচ্ছে নিষেকের পরে হচ্ছে শস্য বা ফল গঠিত হয়। যেমন ধান এবং আম হচ্ছে আমাদের অ্যাঞ্জিওস্পার্মের একটি উদাহরণ। ওকে, এইবার লাস্ট যে পার্থক্য সেটা হচ্ছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। এটা একদম ছোটবেলার কোশ্চেন, সকলে না দেখেই বলতে পারবে যে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর মধ্যে কি পার্থক্য আছে। প্রথমটা, একবীজপত্রীর ক্ষেত্রে অস্থানিক মূলযুক্ত, একবীজপত্রীতে থাকে অস্থানিক মূলযুক্ত, সাধারণত শাখাবিহীন সপুষ্পক উদ্ভিদ। দেখো, শাখাবিহীন তার মানে শাখা নেই এবং এটি সপুষ্পক উদ্ভিদ, যেটা হচ্ছে অস্থানিক মূলযুক্ত। দ্বিবীজের ক্ষেত্রে স্থানিক মূলযুক্ত, এটা হচ্ছে অস্থানিক মূল, এটা হচ্ছে স্থানিক মূলযুক্ত। সাধারণত শাখাযুক্ত সপুষ্পক উদ্ভিদ, এটা হচ্ছে শাখাবিহীন, শাখা নেই সপুষ্পক, এটা হচ্ছে শাখাযুক্ত সপুষ্পক। ক্লিয়ার? তারপর একবীজের ক্ষেত্রে একবীজপত্রের সংখ্যা 1, মানে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এই যে বীজ, সেই বীজের সংখ্যা 1টা থাকে। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে বীজের সংখ্যা 2টো থাকে। ওকে। 3 নাম্বার, পাতা সমাঙ্গপৃষ্ঠ। একবীজপত্রী উদ্ভিদের পাতা হচ্ছে সমাঙ্গপৃষ্ঠ ও শিরাবিন্যাস যুক্ত। সমাঙ্গ পৃষ্ঠ এবং শিরা বিন্যাস যুক্ত হয় একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। যেমন কার হতে পারে? ধান আর গমের ক্ষেত্রে হচ্ছে কি সমাঙ্গ পৃষ্ঠ ও শিরা বিন্যাস যুক্ত হয়ে থাকে এদের পাতা। এবার দ্বিবীজপত্রীর ক্ষেত্রে পাতা বিষমপৃষ্ঠ ও জালক আকার শিরাবিন্যাস যুক্ত হয়। বিষমপৃষ্ঠ ও জালক আকার শিরাবিন্যাস যুক্ত হয়, যেমন আম আর মটর, এই দুটো উদ্ভিদের ক্ষেত্রে তোমাদের একবীজপত্রী উদাহরণ। তাহলে এই হচ্ছে তোমাদের আজকে অ্যালগি বা থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটার পার্থক্য একটা। 2 নম্বরে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে পার্থক্য। 3 নম্বরে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। এই পার্থক্যগুলির মধ্যে তোমাদের এক্সামে কোনো না কোনো একটা থাকবেই, এটা 100% গ্যারান্টি। এবং টেস্ট পেপার যখন সলভ করবা তোমরা পাবাই এই ধরনের কোশ্চেন, তোমরা সেই কোশ্চেন ব্যাংকের মধ্যে দেখতে পাবে। তাহলে এই পার্ট তোমরা এবার একটু ক্লিয়ার করো। আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।